অসমের হাইলাকান্দি বাংলাভাষীদের এক সমৃদ্ধ দ্বীপ। হাইলাকান্দির এসএস কলেজের সিরাতুন নবী দিবসে এসে বললেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। তিনি বলেন, ইসলাম যেভাবে পৃথিবীতে মানুষকে দিন যাপনের নির্দেশ দিয়েছে সে পথে চললে সাফল্য আসবেই। নবীজি ছিলেন শেষ নবী। তিনি আধুনিক মানুষকে তাদের পথ চলার ও জীবন আচরণের জন্য আধুনিক বার্তা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সঙ্গে তিনি দৌড় প্রতিযোগিতার কথাও হাদিসে এসেছে, তার স্ত্রী। তো তখন আল্লাহ নবী প্রথম দৌড় প্রতিযোগিতা তাকে হারিয়ে দিলেন। কয়েক বছর পর হযরত আয়েশা এবং আল্লাহ নবী আবার দৌড় প্রতিযোগিতা নামলেন। সেবার আল্লাহ নবী হেরে গেলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিতে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার তো একটু শরীর একটু মোটা হয়েছে, স্থূল হয়েছে, তাই আজকে তোমার কাছে হেরে গেলাম। এভাবে সহজ সরলভাবে তিনি সকলের সঙ্গে মিশতেন। তো আমি বলেছিলাম যে তোমাদেরকে আমার সঙ্গে কথা বলতে হবে। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, ছেলেদের এবং মেয়েদের উভয় ছাত্রছাত্রীদের, বলো তো ইসলাম ধর্মের প্রবর্তক কে? বলে একজন, কে বলো? আরে তোমরা কথা বলো না কেন? আপনাদের ছাত্রী কথা বলে না? ইসলাম ধর্মের প্রবর্তক কে জানি? মুফতি সাহেব জানেন না? হ্যাঁ বল, কে? তো যাকে আমি জিজ্ঞেস করি যে ইসলাম ধর্মের প্রবর্তক কে, সে এক কথায় বলে মুহাম্মদ। বলে তো, কিন্তু এই কথাটা ভুল। এটা তো আমাদের জানতে হবে। মুহাম্মদ ছিলেন শেষ নবী। মুহাম্মদের আগেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বহু নবী এসেছেন এবং আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে এই পথ না দেখিয়ে ছেড়ে দেননি। এবং আমরা দেখেছি যে হযরত আদম আলাইহিস সালাম, যিনি কিনা প্রথম মানুষ, তিনি ছিলেন প্রথম নবী বা প্রফেট, এবং তিনি তখনকার মানুষকে পথ দেখিয়েছেন। তারপর ধারাবাহিকভাবে হযরত নূহ এসছেন, হযরত ইব্রাহিম এসছেন, হযরত মুসা এসছেন, হযরত ঈসা নবী এসছেন আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক। আর শেষ প্রফেট হচ্ছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক নন, তিনি শেষ এডিশনটা নিয়ে এসেছিলেন, শেষ সংস্করণ, তাই তিনি শেষ নবী। হযরত আদমের সঙ্গে ইসলাম ধর্মের শুরু। অবদান রেখে গেছেন, তাদের প্রত্যেকের ঋণ আমাদের স্বীকার করতে হবে। আর যারা শয়তানের পথ অবলম্বন করে মানুষের ক্ষতি করেছে, মানবতার ক্ষতি করেছে, তাদের পরিচয় আমাদের জানতে হবে। তোমাদের মধ্যে অনেকেই যারা আল্লাহ নবীকে জানে, তারা জানো যে আল্লাহ নবীর স্ত্রী ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো এই মা খাদিজা আল্লাহ নবীকে পদে পদে সাহায্য করেছেন, শুধু অর্থ দিয়ে নয়। এবং তিনি যখন আল্লাহ নবী, তার কাছে ওহী আসছিল, প্রত্যাদেশ আসছিল, তখন তিনি ভাবছিলেন, আমার উপর কি হচ্ছে, কোত্থেকে আমার উপর প্রত্যাদেশ আসছে। তখন হযরত খাদিজা তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, হে আল্লাহ, তিনি তাকে বলেছিলেন, হে মুহাম্মদ, আমার স্বামী, আপনি কোনোদিন কাউকে কষ্ট দেননি, আপনি দরিদ্রদের পাশে সবসময় দাঁড়িয়েছেন, আপনি ঈশ্বরের উপাসনা করেন এবং আপনি একজন ভালো মানুষ, উত্তম মানুষ। স্ত্রী বলছে, তাই আমি বলবো যে ঈশ্বর বা আল্লাহ আপনার উপর এমন কোনো বিপদ দেবেন না যেটা আপনার পক্ষে ক্ষতিকারক হবে। এবং তিনি তাকে খ্রিস্টান যে সমস্ত পণ্ডিত ছিলেন সে যুগে, তাদের কাছে নিয়ে গেছিলেন এবং তারাও বলেছিলেন যে দেখুন, আপনার সাথে যা হচ্ছে, যে ওহী আসছে বা যে প্রত্যাদেশ আসছে, ঐশ্বরিক যে বাণী আসছে, সেটা নবীদের কাছে আছে, আপনি একজন নবী। সেটা আমাদের মা খাদিজা সাহায্যে আল্লাহ নবী জানতে পেরেছেন। আর আপনারা তো জানেন যে প্রথম, বিশ্বের প্রথম মুসলিম হচ্ছেন, বা আমি বলতে পারি মুসলিম হচ্ছেন মা খাদিজা, কোনো পুরুষ নয়। মা খাদিজাই প্রথম আল্লাহ নবীর যে মেসেজ, সেটাকে গ্রহণ করেছেন। আপনারা মা খাদিজার জীবনীও পড়বেন। তারপর আপনারা জানেন যে মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী ছিলেন। তিনি এত বেশি হাদিস বর্ণনা করেছেন যে বলার মতো না। যদি আমরা মা আয়েশার হাদিসগুলো না পেতাম, তাহলে কিন্তু আমরা আল্লাহ নবীর জীবনকে ভালো করে জানতে পারতাম না এবং তার আচরণ, তার নির্দেশ, সেগুলোকে জানতে পারতাম না। এই কাজটি করেছেন মা আয়েশা। এবং তিনি
আরো যেটা করেছেন যে বড় বড় সাহাবীরা তার কাছে আসতেন, পর্দার আড়াল থেকে মা আয়েশা তাদেরকে হাদিস শিক্ষা দিতেন। পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানকে সিরাতুন নবী দিবসে আমন্ত্রণ জানান এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার ও সিরাতুন নবী কমিটির অন্যতম উদ্যোক্তা ডক্টর এইচ চৌধুরী। আহমেদ হাসান ইমরানের দীর্ঘদিনের সাংবাদিক বন্ধু জনাব মিলন নস্করকেও ধন্যবাদ জানান তিনি। পুবের কলম পত্রিকা সম্পাদক বলেন, দৈনিক পুবের কলমের প্রচুর পাঠক ছিল হাইলাকান্দিতে। তিনি বলেন, মানব সভ্যতার বিকাশে মহাপুরুষদের অবদান প্রত্যেককে স্বীকার করতেই হবে, কিন্তু যারা শয়তানের পথ অবলম্বন করে মানবতার ক্ষতি করছেন তাদের পরিচয় আমাদের জানতেই হবে। আজকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, কিন্তু আল্লাহর নবীর অনুপ্রেরণায় মুসলমানরা শিক্ষার প্রসারে সবসময় এগিয়ে গেছিল, কোরআনের অনুপ্রেরণা ছিল। তাই ইসলামে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো দ্বন্দ্ব হয়নি। দ্বন্দ্ব হয়েছিল খ্রিস্টানদের সঙ্গে। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে খ্রিস্টান যারা ধর্মবেত্তা আছেন তারা, আমি খ্রিস্টানদেরকে ছোট করছি না, তারা গ্যালিলিওকে পুড়িয়ে মেরেছিলেন যে ভুল হয়তো আমাকে করে দেবেন, এবং কোপারনিকাস তারা বিজ্ঞানের কথা বলেছিলেন, সত্যের কথা বলেছিলেন, তাই তাদের উপর তারা অত্যাচার করেছিলেন যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে না। আপনারা জানেন এগুলো আমি রিপিট করছি মাত্র। কিন্তু ইসলামে এই ধরনের কোনো দ্বন্দ্ব আপনারা খুঁজেই পাবেন না। সেখানে বিজ্ঞানকে সবসময় শ্রদ্ধা করা হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। তাই আমরা দেখি বাগদাদে এবং স্পেনে, আপনারা জানেন যে স্পেনে প্রায় 800 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছিল। এখন আর তারা নেই। মুসলিমরা নানা কারণে এবং খ্রিস্টানদের দ্বারা অত্যাচারিত হয়ে সেখান থেকে সরে গেছেন। কিন্তু স্পেনে মুসলিমরা যে সভ্যতা নির্মাণ করেছিলেন কর্ডোবা এবং অন্যান্য জায়গায়, এবং জ্ঞান বিজ্ঞানের যে চর্চা করেছিলেন, এখনো অনেক ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পাণ্ডুলিপি রয়েছে, যেগুলোর অনুবাদ ইউরোপে হচ্ছে। তাই আমি বলবো, এবং যে এখানে যে কাজ হয়েছে তার মধ্যে একজন ছিলেন ফাতিমা দে মাদ্রিদ। তিনি ফাতিমা দে মাদ্রিদটা মানে রোমান বলা, তো তিনি ছিলেন একজন অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করতেন এবং ম্যাথামেটিক্সের চর্চা করতেন এবং শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন ছিলেন। আর বিশ্ববিদ্যালয় গড়েছিলেন একজন, তার নাম হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মরক্কোর ফেজে রয়েছে আল কালামিন মস্ক, যেটা পরে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সেটা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই সেন্সে যে সেটা এখনো চলমান রয়েছে। সেই বিশ্ববিদ্যালয় এখনো চলছে। সেটা প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা আল ফিরি, একজন মহিলা, সে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এরা সবাই আল্লাহর নবীর শিক্ষায় এটা করেছিলেন, এবং আল্লাহর নবী চাইতেন যে মেয়েরা এবং ছেলেরা বহু ক্ষেত্রে সমান, কিছু ক্ষেত্রে তারা আলাদা, পার্থক্য, কিন্তু আলাদা বলে কেউ ছোট নয়, কেউ বড় নয়। তো আমরা দেখতে পাই যে আল্লাহর নবীর অনুপ্রেরণায় তিনি যেভাবে বলেছেন যে প্রত্যেক নরনারীর জন্য শিক্ষা ফরজ, তো সেই অনুপ্রেরণায় মহিলাদের মধ্যেও শিক্ষার বিস্তার হয়েছিল। এবং যাদের কথা আমি বললাম যে তারা তো দিকপাল ছিল মহিলারা। তো আমরা দেখি যে আল্লাহর নবী মহিলাদের কতটা সম্মান করতেন। মা হালিমা, এগুলো আপনি জানেন, তার কাছে তার ধাত্রী মাতা, তার কাছে একবার তিনি এসেছিলেন, আল্লাহর নবী বসেছিলেন চাদর বিছিয়ে। যেই তিনি দেখলেন তার ধাত্রী মাতা তার দিকে এগিয়ে আসছে, তিনি উঠে দাঁড়ালেন এবং ওই যে শাল যেটা তার কাছে ছিল সেটা দিয়ে তাকে অভ্যর্থনা করলেন, তার মাকে, ধাত্রী মাতাকে, যার দুধ তিনি খেয়েছিলেন। সিরাতুন নবী দিবসে তিনি বলেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তাকে জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দিয়েছেন। তিনি মানুষের উপর ছেড়েছেন কুপথ ও সুপথ বেছে নেওয়ার স্বাধীনতা। তিনি বলেছেন, যদি কোনো পুরুষ, তার সময় কি অবস্থা ছিল, যারা ইতিহাস জানে তারা জানে যে মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। যখন আল্লাহর নবী এলেন সেই সময় আল্লাহর কথা ছিল মেয়েদেরকে অসম্মানের চোখে দেখা হতো এবং জীবন্ত পুঁতে দেওয়া হতো অনেক সময়। তো তিনি সেই প্রথা করলেন, রোকলেন সেই প্রথাকে, এবং বললেন যে যদি কেউ দুজন মেয়েকে ভালোভাবে প্রতিপালন করে, তাদের শিক্ষা দেয় এবং তাদেরকে
তারা সত্যিকারের একজন ভালো মানবী হয়ে উঠতে পারে। তো বেদিনদের বললেন, বা সেখানে যে আরব অভিজ্ঞতারা ছিল তাদের বললেন। তার মধ্যে একজন বেদিন বললেন, যদি আমার 3টা মেয়ে থাকে, তা বললো তোমার 3টা মেয়ে থাকলেও তুমি জান্নাতে যাবে যদি তুমি ভালোভাবে তাদের প্রতিপালন করো। নারীর স্ট্যাটাসকে উন্নত করতে তার মতো আর কেউ চেষ্টা করে। অনেকে করেছেন তার কথা, কিন্তু প্রথমে আজ থেকে প্রায় 1500 বছর আগে এভাবে তিনি চেষ্টা করেছিলেন যে নারীর অবস্থা আমরা উন্নত করব। হাইলাকান্দি সিরাতুন নবী দিবসে পূবের কলম পত্রিকার সম্পাদক বলেন, আমরা যুগে যুগে বহু মহাপুরুষ পেয়েছি। অসমের শঙ্করদেব 1449 সাল থেকে 1568 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি বলেছিলেন, এক শরণং ধর্ম, অর্থাৎ ঈশ্বরের শরণ নাও, আর এটাই হচ্ছে ধর্ম। তিনি সমতার কথা বলেছেন। শঙ্করদেব উপাসনালয় হিসেবে বেছে নিয়েছিলেন নামঘরকে, যেখানে কোনো মূর্তি থাকবে না, যেখানে শুধুমাত্র ঈশ্বরের নাম সংকীর্তন করা হবে। আপনারা যারা কোরআন শরীফ পড়েন ডেইলি, তারা জানেন যে কোরআনের একটি আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হয়েছিল। সে আয়াতটা হচ্ছে, যদি কোনো পুরুষ অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে তার পুরস্কার সে পাবে, তেমনি নারীরাও পাবে। আর যদি কোনো নারী অনুপরিমাণ খারাপ কাজ করে তাহলে সে যেমন শাস্তি পাবে, পুরুষরাও সমান শাস্তি পাবে, একদম ইকুয়ালিটি। তো এটা এই জন্য বললাম যে অনেকে নানা কথা প্রচার করে, আপনারা অবশ্যই আল্লাহ নবীর জীবনী পড়ে তার প্রতিবাদ করবেন। আমি বলবো যে বহু মহাপুরুষ আমাদের কাছে এসছেন। তার মধ্যে একজন হচ্ছেন আসামের শঙ্করদেব। আপনারা জানেন তো শঙ্করদেবকে? আসামের শঙ্করদেব, তিনি আসামে এসে ভক্তিবাদের প্রচার করেছিলেন এবং তিনি সমতার প্রচার করেছিলেন। এবং আমরা দেখছি যে শঙ্করদেবের শিক্ষা আসামের মানুষকে অনেক উন্নতির পথে নিয়ে গেছিল। এবং তার একটা বাণী হচ্ছে, এক শরণ নাম ধর্ম, একের শরণ নাও, এক ঈশ্বরের শরণ নাও, এর নামই ধর্ম। আর তিনি সমতার কথা বলেছেন। সেই যুগের সমাজে এটা ছিল একটা বিরাট পরিবর্তন। আর দলিত, ব্রাহ্মণ, তথাকথিত শূদ্র এগুলো চলবে না, বরং সব মানুষ সমান। এই বাণী অসমে দিয়েছিলেন শঙ্করদেব। তাকেও আমাদের জানতে হবে। তারা উপাসনার জন্য শঙ্করদেব নামঘর তৈরি করেছিলেন। সেখানে কোনো দেব দেবী বা ঈশ্বর, কারো কোনো মূর্তি নেই, শুধু ঈশ্বরের নাম সংকীর্তন করার কথা রয়েছে। তেমনি আমাদের স্বামী বিবেকানন্দের কথা আপনারা জানেন। তিনিও ভারতীয় সমাজের সংস্কারে সচেষ্ট হয়েছিলেন এবং তিনি হিন্দু সমাজকে আহ্বান জানিয়েছিলেন যে নানা কুসংস্কার বলে আত্মসংশোধন করে তোমরাও মানবিক অগ্রযাত্রায় সামিল হও। আর তার একটা বাণী হচ্ছে, একটি মাত্র ধর্ম আছে, তা হচ্ছে প্রেম। তিনি বলেছেন যে একমাত্র, তিনি বলেছেন জাতি, বর্ণ বা অন্য কিছুর প্রশ্ন নাই, সাম্যভাবে যোগ দাও। তার একটি মহতী বাণী হলো, স্বর্গ ও মর্তের স্রষ্টা এক ঈশ্বরের বিশ্বাসী হও। শূন্য হতে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, ঈশ্বর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি। স্বামী বিবেকানন্দ সেই ভারতীয় সমাজের, হিন্দু সমাজের অচলায়তনে একটা বিরাট আঘাত করেছেন, একটা বিরাট বিপ্লব এনেছেন। যদি আমরা তার কথা জানি তাহলে আমরা সমৃদ্ধ হব। তাই আমি এই জন্য বললাম যে আমাদেরকে, যেমন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো, তেমনি আমরা স্বামী বিবেকানন্দ জানব। আরেকটা কথা বলছি যে হযরত মুহাম্মদ যা বলতেন তা নিজে করতেন, নিজে না করে কাউকে কোনো কাজ বলতেন না। পবিত্র কোরআনে আছে যে তোমরা হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা তোমরা কেন করো? মানে অন্যকে বড় বড় বানিয়ে দিলাম, মানে নিজে করলাম না, এটা ইসলাম পছন্দ করেন না, আল্লাহর নবীও পছন্দ করতেন না। সেই ঘটনার কথা আপনারা সবাই জানেন। আমাদের শ্রদ্ধেয় মুফতি সাহেব এখানে আছেন। সেই ঘটনাটা খুব সাধারণ ঘটনা, কিন্তু খুব বড় ঘটনা। সেটা হচ্ছে এই যে একবার একজন বেদুইন নারী আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। সেই বেদুইন নারী বললেন যে দেখুন, আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, বালক পুত্র,
সে সবসময় আমার কাছে মিষ্টি খাওয়ার জন্য আবদার করতে থাকে, জোরাজুরি করে। আমি দরিদ্র, আমি ওকে এত মিষ্টি খাওয়াবার পয়সা কোথায় পাবো? আপনি ওকে বলে দিন, আপনার কথা সবাই শোনে, আমার ছেলেও শুনবে, ভালো করলেও আমার ছেলে শুনবে। আল্লাহ নবী বললেন, তুমি একে নিয়ে যাও এবং তুমি কয়েকদিন পরে এসো, 5-6 দিন পরে এসো। তার কথা মতো সেই বেদুইন নারী তার সন্তানকে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হলেন যে এই আমার ছেলে, আপনি কয়েকদিন পরে আসতে বলেছিলেন, আমি আজকে এসেছি। তো আল্লাহ নবী তাকে বললেন, দেখো তোমার মা গরিব, তোমার মার পক্ষে তোমাকে মিষ্টি খাওয়ানো সম্ভব না, আবদার করে তাকে জ্বালাতন করো না। সেটি বললো, ঠিক আছে আল্লাহ নবী, আপনি যখন বলছেন সে ভালো। তাও আল্লাহ নবীকে শ্রদ্ধা করে তো, সবাই শ্রদ্ধা করতো তখন আরবে, আমরাও করি আজ পর্যন্ত, কেমন পর্যন্ত করে যাবো। তো বললো ঠিক আছে। হাইলাকান্দির এসএস কলেজের এই অনুষ্ঠানে ছিলেন গুণীজনরা। সিরাতুন নবী দিবসে তারা বলেন, পবিত্র কোরআন শরীফে বলা আছে, হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? নবীজি কোরআন শরীফে প্রত্যেকটা বাণী প্রতিটি ক্ষেত্রে নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।